Assalamu alaikum. Good time to you. Hope you are fine. Hope you are well. Welcome to my another brand new video. It's me Ronnie before you, and you're watching me from Ronnie's Academy. In this video, we are going to learn a pattern for improving our spoken English that we are using every single day for improving our spoken English. But at the end of the day, we are facing some problem then making sentences. So I believe that after watching the lesson, you'll be able to use the pattern and you'll be able to make a lot of sentences by using this pattern, and your spoken English will be natural, fluent, and very, or it could be like energetic. So let's get into the video. So today we are gonna discussing action for all time. What is the meaning of it? Action for all time. অ্যাকশন ফর অল টাইম বলতে আমরা যেটাকে বোঝাই, অ্যাকশন মানে কোনো একটা কাজ, অল টাইম মানে সবসময়, যে কাজ আমরা সবসময় করি। আই রিপিট, যেই কাজ আমরা সবসময় করি সেটাকে বলে অ্যাকশন ফর অল টাইম, যেটাকে আমরা জানতাম পূর্বে প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে কোনো সাধারণ কাজ। বাট মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ দ্যাট what do you know about the general task? I mean, সাধারণ কাজটা কি? মানে এটা কোন সাধারণ, সাধারণ নাকি অসাধারণ? মানে আমি কিভাবে বুঝবো দ্যাট ইজ সাধারণ আর অসাধারণ? সো ইটস নট দ্য থিং that we have to memorize or we have to remember. The thing is that সাধারণ কাজ মানে হচ্ছে, সো এখানে অল টাইম মানে সব সময় করি যেটা সাধারণ কাজ, মানে এটা হচ্ছে কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাকশন অতীতেও হয়েছে, এখনও হয়, ভবিষ্যতেও হবে। আই রিপিট, কোনো একটা অ্যাকশন বা কোনো একটা কাজ অতীতেও হয়েছিল, এখন বর্তমানে রাইট নাও এখনও হয়, এবং ইন ফিউচার ভবিষ্যতেও হবে। সো আমি যদি এটা একটা লাইক লম্বর মাধ্যমে দেখাই, সো এইটা এখন আমরা যেখানে আছি ইটস কল প্রেজেন্ট। এর আগে যত কিছু হয়েছে এটা পাস্ট, এবং এর পরে যা কিছু হবে সব হচ্ছে ফিউচার। তার মানে আমি যদি বলি আই লাইক টি, আই লাইক টি মানে আমি চা পছন্দ করি, রাইট? বাট অ্যাকশন ফর অল টাইমটা আসলে কীভাবে বুঝবো? আই লাইক টি মানে হচ্ছে আমি অতীতে চা পছন্দ করতাম, এখনও করি, ভবিষ্যতেও করব। লাইক অতীতে আমি চা পছন্দ করতাম, মানে গত পরশু দিন, তার আগের দিন, তার আগের দিন, গতকালকেও করতাম, আজকেও করতেছি, ভবিষ্যতেও করব। সো আই লাইক টি মানে আমি চা পছন্দ করি। লাইক কোনো একটা অ্যাকশন যেটা অতীতেও হয়েছে, এখনও হয়, বর্তমানেও, ভবিষ্যতে হবে। আমি যদি বলি লাইক মাই হোম টাউন ইজ নড়াইল, সো কেউ যদি আমাকে বলে ট্রেন কয়টায় ছাড়ে, কমলাপুর থেকে নড়াইলে যে ট্রেন যায়, ট্রেন কয়টায় ছাড়ে? সো আমি বললাম ট্রেন 10টায় ছাড়ে। তার মানে কি, ট্রেনটা গতকালকেও 10টায় ছাড়ছে, আই মিন অতীতেও, অতীতকালেও 10টায় ছাড়ছে, আজকেও 10টায় ছাড়বে, ভবিষ্যতেও 10টায় ছাড়বে। সো যখন কোনো একটা অ্যাকশন অতীতও হয়েছে, এখনও হয়, এবং ভবিষ্যতে হবে, সেটা হচ্ছে আমরা বলি অ্যাকশন ফর অল টাইম। এবং এটার সাথে সব সময় করি, ঠিক আছে, বাট মাঝে মাঝে করি, লাইক হবি এবং হ্যাবিট, হবি এবং হ্যাবিট। সো সব সময় করি না, মাঝে মাঝে করি। আই মিন মাসে একবার করি, ওয়ান্স ইন আ মান্থ। 2 মাসে একবার করি, ওয়ান্স ইন আ 2 মান্থ। তখনও এই প্যাটার্ন ইউজ হবে। আই রিপিট, সব সময় করি না, বাট মাঝে মাঝে করি, তখনও এই প্যাটার্ন ইউজ হবে। লাইক আমি যদি বলি অবসর সময়ে আমি
গান শুনি বা গান শুনতে পছন্দ করি। I listen to music in my free time. I listen to music in my free time. গান শোনা অনেকে বলে hearing song বা hearing music বা listen music, listen song or music, music. সো গান শোনার ইংরেজি হবে হচ্ছে, গান শোনার ইংরেজি হবে listen to music. listen to music মানে গান শোনা। listen to music. I listen to music in my free time or in my leisure time. তার মানে আমি অবসর সময়ে গান শুনতে পছন্দ করি বা গান শুনি, এটা আমার একটা হবি। I listen to music in my free time. আমি যদি বলি I read novels twice in a month. I read novels twice in a month. আমি মাসে 2 বার নভেল পড়ি। আমি মাসে 2 বার নভেল পড়ি, এটা আমার একটা হ্যাবিট। আমি যদি বলি লাইক I exercise twice in a week. I exercise twice in a week. এটা আমার একটা হ্যাবিট, মানে আমি সপ্তাহে 2 দিন এক্সারসাইজ করি। সো কোনো কাজ লাইক অল টাইম করি অথবা কাইন্ড অফ হ্যাবিট, সো তখন আমরা ইউজ করি অ্যাকশন ফর অল টাইম। সো অ্যাকশন ফর অল টাইমের স্ট্রাকচারটা কী হবে? স্ট্রাকচারটা আমরা জানি সাবজেক্ট অবজেক্টের সময় সাবজেক্ট সবার সাথে বসে, আমরা জানি সাবজেক্ট অবজেক্ট সবার সাথে বসে। দেন এক্সটেনশন মানে শুধু জেনে রাখেন এখন VTR প্লেস টাইম রিজন, জাস্ট এতটা মনে রাখেন, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এক্সটেনশন মানে প্লেস টাইম রিজন, সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশন। পরিবর্তনটা কোথায়? আমার ভার্বে। সো এখানে আমার ভার্বটা হবে বি অন, ভার্বের বেস ফ্রম অথবা হচ্ছে ভার্বের সাথে এস ইএস আইএস, ভার্বের বেস ফ্রম অথবা ভার্বের এস ইএস আইএস। আমরা জানি ছোটবেলা থেকে আমরা যেটা শিখে এসেছি দ্যাট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইউ ডোন্ট নিড টু কেয়ার অ্যাবাউট ইট, জাস্ট রিমেম্বার ওয়ান থিং রাইট নাও দ্যাট সাবজেক্ট যদি একটা হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। আমরা সাবজেক্ট ডট এগ্রিমেন্টের ক্লাসে এটা কভার করব। লাইক সাবজেক্ট মূলত 3 ক্যাটাগরির হয়, সাবজেক্ট 3 ক্যাটাগরির হয়। সো এখানে ক্যাটাগরি 1 নামে যে সাবজেক্ট থাকে তাদের সাথে ভার্বের সাবজেক্ট 1-এ যে ক্যাটাগরি থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার, এবং সিঙ্গুলার ভার্বে সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস ইএস বা আইএস হয়। আই মিন ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট রিমেম্বার ওয়ান থিং দ্যাট সাবজেক্ট একটা হলে ভার্বের সাথে এস ইএস আইএস হয় উইদাউট আই। সো আই একটু ব্যতিক্রম। সো আমি যদি বলি আমি ইংরেজি ক্লাস নেই, I conduct English class. I conduct English class. আমি প্রতিদিন রাতে টিভি দেখি, I watch TV program every day night. I watch TV programs. টিভি দেখা মানে watch TV programs, শুধু টিভি দিলে হবে না, watch TV program. I watch TV program at night. সো আমি যদি বলি আমাদের বাসায় আমার মা রান্না করে, আমাদের জন্য আমার মা রান্না করে। সো মাই মাদার কুকস ফর আওয়ারসেলফ, মাই মাদার কুকস ফর আওয়ারসেলফ। মাই মাদার কয়জন? একজন। সো মাই মাদার এই জন্য ভার্বের সাথে
কুকের সাথে এস হবে, মাই মাদার কুকস ফর আওয়ারসেলফ। আমি যদি বলি আমাদের বাসায় আমার বাবা বাজার করে, তার মানে অতীতেও আমার বাবা বাজার করছেন, এখনও বাজার করে, ভবিষ্যতেও বাজার করবেন। সো মাই ফাদার বাইস দ্য ডেইলি নেসেসারিজ। মাই ফাদার বাইস দ্য ডেইলি নেসেসারিজ। বাজার করা মানে বাই ডেইলি নেসেসারি, NECESS, ইয়েস, বাই ডেইলি নেসেসারিজ মানে বাজার করা। My father buys the daily necessities for our family. So I'm working as an organization. So here my role is to have an update to my clients. So আমাকে মেইল পাঠাতে হয় বা আমি মেইল পাঠাই। সো আমাকে আমার বস বললো, রনি তুমি তোমার একটা মেল পাঠানোর কথা ছিল, তুমি কি মেল পাঠিয়েছো বা তুমি কি মেল পাঠাও? সো আমি বলি আমি মেল পাঠাই। সো আই সেন্ড দ্য মেইল, দেন যদি আমি রাইট দিয়ে কিছু বলি, I write English for improving my writing skills. আমরা জানি একটা ভার্বের পরে যখন আর একটা ভার্ব হয় তখন সেকেন্ড ভার্বের সাথে আইএনজি অথবা টু প্লাস ভি অন হয়। সো ওইটা আমরা পরবর্তীতে জানবো। জাস্ট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট অ্যাকশন ফর অল টাইম মানে হচ্ছে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাকশন আমরা সব সময় করি। অতীতেও করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। সো তখন আমরা ইউজ করি অ্যাকশন ফর অল টাইম। অলসো কোনো হবি বা হ্যাবিট, সো এটা বোঝাতে আমরা অ্যাকশন ফর অল টাইম ইউজ করি। সো we can make a lot of sentences by using this structure, and we can make our conversation easier to be fluent and to removing the mumbling when we are going to speak with someone. It doesn't mean that how is your level and from where you are growing up. So you have to focus there and you have to know the right thing. So এটা আপনার জানা দরকার নাই যে এটা present simple tense. So you don't need to know about it. You know the pattern, and the main thing is that you have the option to translate it from Bengali to English. You have the capability to speak in English. That's the main thing. So why you need to know that is present simple or something like that, কোনো সাধারণ বর্তমান, কোনো সাধারণ কাজ। সো আমাদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা দরকারও নেই। জাস্ট মনে রাখবেন কোনো একটা অ্যাকশন আমরা সব সময় করি, অথবা আমাদের কোনো হবি বা হ্যাবিট বোঝাতে আমরা এই অ্যাকশনটা ব্যবহার করি। সো অ্যাকশনটা কী হবে? সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের সাথে ইএস ফর্ম, আইএস ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন পিটিআর কি? প্লেস, টাইম, রিজন। সো আমি যদি বলি আমি প্রতিদিন সকালে লাইব্রেরিতে বই পড়ি, পরীক্ষায় পাশ করার জন্য। বই পড়ি। সো আই রিড বুকস, আমি বই পড়ি। প্রথমে আসবে কি? প্লেসটা কি? আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি। এভরি মর্নিং, প্রতিদিন সকালে। আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি এভরি মর্নিং ফর পাস দ্য এক্সাম। সো
এক্সটেনশন মানে এটা মনে রাখেন পিটিআর, এটা নিয়ে পরবর্তীতে আমরা ডিটেলস আলোচনা করব। পিটিআর মানে প্লেস টাইম রিজন। সো অবজেক্টের পরে যখন আমরা প্লেস টাইম রিজন পাবো তখন আমরা প্রথমে প্লেস বসাবো, তারপরে টাইম, তারপরে রিজন। লাইক যেটা বললাম, পরীক্ষায় পাস করার জন্য আমি প্রতিদিন সকালে লাইব্রেরিতে বই পড়ি। সো মেন কাজটা কি? পড়া, বই পড়ি। আই স্টাডি অথবা আই রিড, বোথ আর কারেক্ট। আই স্টাডি বুকস, আই স্টাডি একাডেমিক বুকস প্লেস ইন দ্য লাইব্রেরি এভরি মর্নিং। এভরির সাথে কোনো প্রিপোজিশন হয় না। এভরি, রিমেম্বার, এভরি নেক্সট, এর সাথে কোনো প্রিপোজিশন হয় না। I read books in the library every morning for passing the exam অথবা to pass the exam. So I believe that if you just follow the instruction and start working every single day, but you are requested that don't make the sentences like I twice, I go to market, I swim in the morning, I eat, I can run. Then you also can say I can walk. So make some differences like that you are using in your every single day. You can say like you go to office 5 days in a week. You go to office 5 days in a week. Like আপনি আগেও অফিসে 5 দিন যাইতেন সপ্তাহে, এখনও সপ্তাহে 5 দিন যান, ভবিষ্যতেও 5 দিনই যাবেন। You can say that my father buys the necessaries in our family. আমাদের পরিবারে আমার বাবা বাজার করে, অতীতেও করতো, এখনও করে, ফিউচারেও করবে। সো দেন আমি বলি I watch movies twice in a week. I watch movies twice in a week. এটা আমার একটা হ্যাবিট। আমি সপ্তাহে 2 দিন মুভি দেখি। Like I have 2 weekends, that is why I watch movies 2 days in a week. 2 days you can say, but on time I mean একবার, দুইবার, তিনবার। সো এটাকে আপনি বলতে পারেন once, twice, thrice। once, twice, thrice এরপর থেকে যতবার আসবে ততবার হচ্ছে time। 4 হলে 4 time, 10 হলে 10 times। So I believe that it could be well easier to you to remember one thing. So you have the option to make a lot of sentences by using this structure. Then you'll be able to delight that you are improving every single day and your pronunciation will be really good. So to talk, but someone will say that you don't need to know grammar to learn English. What do you think about it? Don't you need grammar to learn English? If you just talk about for your spoken English at the very first time, yeah, it's right that no matter that how you are making mistakes, how you are doing the sentences, is it correct or right? But at the end of the day, you have to write the proper word. You have to maintain the rules and regulation for the grammar. So to making a sentence correct, you need to focus also the grammar. So because it's also important, but it doesn't mean that this is the priority only. It's not the priority only, but you have to focus on there also. So I believe that you'll be able to get a lot of things from the lesson. Just you can make a lot of sentences like writing some verb, then you can make sentences like আমি যদি বলি like verb নেন, শুধু verb নেন like I'm the gate. I get up 6 a.m. I get up 6 a.m. You get up 6 a.m. in the morning. Then you can say
I have my breakfast. I have my breakfast at 8:30 a.m. I have my breakfast at 8:30 a.m. Cooperate. I cooperate the people. I cooperate the people means আমি মানুষকে সাহায্য করি। I cooperate the people. I cooperate the people. আমি মানুষকে সাহায্য করি। Then you can also use like অর্জন করা, achieve. You can use they achieve, তারা অর্জন করে বা জয় করে, for their hard struggle. They achieve it for their hard struggle. So you can take some verbs and you can make it. You can make some sentences that you are using every single day. That could be well easier to you to improve your spoken English and grammar as well. Because it's just the basic thing in English. So you must need to know this structure. Then it will be quite easier for you to make a lot of sentences, and then you'll be able to speak in English in front of the audience like me. Because right now you are watching me and I can assure that I can speak in English naturally, but it doesn't mean that I'm natural. I'm a native speaker, but I always try my best to do something like I always try to speak in English and think in English. That is why I feel confident that I have the capability to speak in English with the people. So we are living in the 21st century. You have to be smart. If you learn English, you will be smart. I repeat, if you learn English, you will be smart. Got it? So to be smart, you have to learn English very well. We are 21st century, you know, so you have to know English very well. Right now, if I talk about like in this way, like okay, my name Ronnie Mullah. I come from Norail, who is famous for the people, for the famous people who are living in our district. So what is this? This is just called a rubbish. So you have to mention that you're making conversation. When you are speaking English, you have to making conversation and you are making fun. Like you are expressing yourself by your words. So you have to need the pause. You have to need this kind of energy to speak in English. So that is why you are here. So I recommend to all of you that if you just follow the structure and making sentences, that could be well easier to you to speak in English at the end of the day. So now today, inshallah, we'll be discussing from the next topic, and we'll cover a lot of things for all of the grammars and also for improving your spoken English. Hope to see you in the next video. Assalamu alaikum.